আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন একটি। এটা হচ্ছে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে এবং সকল জেলার স্থায়ী নাগরিকগণে আবেদন করতে পারবেন। আবেদন হচ্ছে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এখন বিস্তারিত বলে দিচ্ছি কোন কোন পদের জন্য এবং কত তারিখে লাস্ট ডেট, কবে থেকে শুরু আবেদন। যারা চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। 1 নম্বরে হচ্ছে এখানে পদের নাম ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এবং আসন সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা। 1 নম্বরে হচ্ছে এখানে ইমাম বা আরটি পুরুষ 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন 6টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ গ্রেড 14 10,200 টাকা থেকে 24,680 টাকা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা এবং অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী। 3 নম্বর হচ্ছে অফিস সহকারী পুরুষ গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকা 17টি আসন সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা এবং অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। 4 নম্বরে হচ্ছে লাইব্রেরি টেকনিশিয়ান পুরুষ গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা এবং অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে হচ্ছে ড্রাফটসম্যান পুরুষ গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা, সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে হচ্ছে কার্পেন্টার পুরুষ গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 পুরুষ 17 বেতনের গ্রেড 9,000 টাকা থেকে 21,800 টাকা 14 আসন সংখ্যা এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা এবং অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন, সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে হচ্ছে মিডওয়াইফ মহিলা গ্রেড 17 9,000 টাকা থেকে 21,800 টাকা 5 আসন সংখ্যা এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী, সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ গ্রেড 17 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন 12টি আসন সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী, সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরে হচ্ছে ক্যাটালগার পুরুষ গ্রেড 17 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন একজন। আর এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা 3 থাকতে হবে পয়েন্ট এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হচ্ছে 11 নম্বরে এখানে চেয়েছে
ইলেকট্রিশিয়ান পুরুষ গ্রেড 17 একটি কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 300 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরে হচ্ছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ গ্রেড 17 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন একজন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 300 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 13 নম্বরে হচ্ছে টেইলর পুরুষ, এখানে গ্রেড হচ্ছে 18, বেতন হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা, 2 জন। আসন সংখ্যা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে হচ্ছে 4 নাম্বার ল স্কোয়ার পুরুষ গ্রেড 20 8,250 টাকা থেকে 20,010 টাকা, আসন সংখ্যা হচ্ছে 6 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর হচ্ছে অফিস সহায়ক পুরুষ গ্রেড 20 8,250 টাকা থেকে 20,010 টাকা, 8 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বরে বাবুর্চি পুরুষ এবং 62 জন নেওয়া হবে, এখানে সবচেয়ে বেশি বাবুর্চি। তো কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 17 নম্বর হচ্ছে মেস ওয়েটার পুরুষ গ্রেড 20 2 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। 18 নম্বর হচ্ছে মালি পুরুষ গ্রেড 20 9 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 22 জন, গ্রেড 20 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন এবং কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কর্তৃপক্ষ নিয়োগকৃত বিজ্ঞপ্তিতে পদের হ্রাস বৃদ্ধি করতে পারবে। প্রার্থী বয়স 28 জুলাই 2026 তারিখের মধ্যে 18 থেকে 35 বছর হতে হবে। আর হচ্ছে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত। নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ হচ্ছে আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ বিজিবি রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে প্রবেশপত্র আপলোড এবং মোবাইল ফোন SMS এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন হচ্ছে 1-3 অনুযায়ী পুরুষ ও মহিলা প্রার্থীগণ ওয়েবসাইটে 19 জুলাই 2026 তারিখ সকাল 10টা হতে 28 জুলাই 2026 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং ধাপ 2 নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। 3 নাম্বার ধাপ আবেদন ফি জমা দিতে হবে 112 টাকা 1 থেকে 6 নংয়ের জন্য এবং 7 থেকে 19 নম্বরের জন্য পুরুষের জন্য হচ্ছে 56 টাকা এবং 30 ডিসেম্বর 2024 তারিখে যারা এটা হচ্ছে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী। 4 নম্বর ধাপে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করুন। এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে কিভাবে আবেদন করবেন। ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড করতে হবে। অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তারপরে। আর এখানে স্বাস্থ্য পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা গ্রহণ দেওয়া আছে বিস্তারিত। NTHCB রক্ত পরীক্ষা এবং HBS রক্ত পরীক্ষার যোগ্য হতে হবে। পরবর্তী চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সরকারের যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন উল্লিখিত মূল্যায়নের উপর ভিত্তি করে নিয়োগপত্র প্রদান করা হবে। নিয়োগের সময় আবশ্যিকভাবে যা সঙ্গে নিতে হবে: শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, সংশ্লিষ্ট বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র, অভিভাবক সনদপত্র, ইউনিয়ন পরিষদের সনদপত্র, সংশ্লিষ্ট পদের কাগজের বাস্তব অভিজ্ঞতা সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত 2 কপি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত নিতে হবে এবং স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, বিবাহিতের ক্ষেত্রে হচ্ছে কাবিননামা সহ, জাতীয় পরিচয়পত্র মূল কপি ও সত্যায়িত ছায়াকপি 2 কপি। আর ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বিজিবি কর্তৃক প্রেরিত এডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে নিয়োগের সময় অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধা বা কোটা যারা আছেন তাদেরকে অবশ্যই তাদের কোটার সনদপত্র নিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদপত্র উপস্থাপন করতে হবে।
এবং এখানে বিশেষ কিছু বার্তা দেওয়া আছে। আবেদনের সময় ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। দালাল চক্রের সাথে আর্থিক লেনদেনের সম্পৃক্ততা পাওয়া গেলে আপনার প্রার্থিতা বাতিল করা হবে। তো নির্দিষ্ট সময় হাতে রেখে আপনারা আবেদন করবেন এবং যারা যারা আবেদন করতে ইচ্ছুক সময় আগে আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।